আজকে আমরা বাচ্চাদের একটা নতুন ডিজাইন জামা তৈরি করব। খুবই কম কাপড়ে আর খুবই কম সময়ের মধ্যে তোমাদেরকে দেখিয়েছি। পুরো ভিডিওটাই অবশ্যই দেখবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখতেই পাচ্ছ আমাদের কাছে আজকে আছে ছোট টুকরো কাপড়। এই রকম ছোট ছোট কাপড়, বেশি বড় নয়। দেখতেই পাচ্ছ এটা থেকে আমরা উপরের টপটা তৈরি করব, আর এই কাপড়টা থেকে আমরা নিচের কুচি দিয়ে স্কার্টটা তৈরি করব। আমাদের বাচ্চাদের জামা তৈরি করার জন্য দেখতেই পাচ্ছ একদম ছোট কাপড় নিয়েছি, বেশি বড় কাপড় নেই। আমরা জামা তৈরি করার জন্য কাপড় খুঁজে পাই না অনেক সময়। দেখতেই পাচ্ছ 18 ইঞ্চি রয়েছে কাপড়টা, চওড়াই রয়েছে 18 ইঞ্চি, ডবল আছে 36 ইঞ্চি রয়েছে, বেশি বড় নয়। রয়েছে 35 ইঞ্চি, লম্বাই রয়েছে 35 ইঞ্চি কাপড়। এটা থেকে আমরা আজকে বাচ্চাদের একটা ফ্রক তৈরি করব। প্রথমে আমরা আগে টপটাকে কেটে নেবো, এই টপটাকে আগে কেটে নেবো, এটাকে সাইডে রাখবো। এই টপটাকে ডবল ভাঁজ করে আগে বিছিয়ে নেব। এটা ব্যাকের জন্য আমরা এটাকে ডবল ভাঁজ করে নিয়েছি, আর এটা আছে সামনের জন্য, এটাকেও একইভাবে ডবল ভাঁজ করে নিয়েছি। আমরা পেছনে চেন দেবো, তার জন্য এই দিকটাতে 1/2 ইঞ্চি ছেড়ে আমরা এটাকে রাখবো। দেখতেই পাচ্ছ এই দিকটায় আমরা 1/2 ইঞ্চি ছেড়ে এটাকে রেখেছি। তারপরে আমরা এদিকটায় আগে একটা সোজা দাগ দিয়ে নেব। আমাদের এই শোল্ডারের জন্য এদিকটায় আগে সোজা দাগ দিয়ে নেবো একটা। তারপরে আমরা টপের লম্বাটা নেব, আমাদের টপের লম্বা রাখবো 8 ইঞ্চি, তাই এখানে 8 ইঞ্চিতে দাগ দেবো। আমাদের চেস্টের জন্য রাখবো 4.5 ইঞ্চি, এখানে 4.5 ইঞ্চিতে দাগ দেবো। একইভাবে এই দিকটাতেও দাগ দিয়ে দেবো 8 ইঞ্চিতে আর 4.5 ইঞ্চিতে। তারপরে দাগটাকে সোজা করে নেবো এইভাবে। আমাদের যে বাচ্চাটার বডি আছে 23 ইঞ্চি, আমরা 3 ইঞ্চি লুজ দিয়ে কাটিং করব। 23 3 26 ইঞ্চি, 26কে 4 ভাগ করলে পারে হবে 6.5। 6.5 ইঞ্চি আমরা এখান থেকে 6.5 ইঞ্চিতে দাগ দেবো একটা, আর 1 ইঞ্চি রাখবো মার্জিং এর জন্য। তারপরে আমাদের কমর আছে 22 ইঞ্চি, আমরা 2 ইঞ্চি লুজ দিব। 22 দিয়ে 24 ইঞ্চি, 24কে 4 ভাগ করলে হবে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো, আর 1 ইঞ্চি মার্জিং এর জন্য রেখে দেবো। তারপরে দাগ দুটোকে সোজা করে দেবো এইভাবে। পরে শোল্ডারের মাপটা নেবো, আমরা শোল্ডার রাখবো 4 ইঞ্চি, এখান থেকে নেবো 4 ইঞ্চিতে শোল্ডারের মাপটা দেবো। চেস্টের এখানটাতেও আমরা 4 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তারপরে দাগটাকে এইভাবে সোজা করে দেবো। সোজা করে আর্মোলের শেপটা দিয়ে দেবো, এইভাবে আমাদেরকে আর্মোলের শেপটা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আর্মোলের শেপটা দিয়ে নিয়েছি। গলার মাপটা নিয়ে নেবো, আমরা গলা নেবো এখানে 2 ইঞ্চি 2 সুতো, বেশি বড় নয় বাচ্চার গলা, তাই এখানে 2 ইঞ্চি 2 সুতো গলার মাপ রেখেছি। তারপরে আমরা এটাকে এদিকটাই সেলাইয়ের মার্জিন রেখে এটাকে কেটে বার করে নেবো। এইভাবে 1/2 ইঞ্চি সেলাইয়ের মার্জিন রেখে এটাকে কেটে বার করে নেবো আমরা। এইদিকে দাগ দিয়ে কেটে নেবো। এখানটায় শোল্ডারের এখানটাতে সেলাইয়ের মতন কাপড় রেখে এটাকে কাটিং করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের উপরের টপটা কাটিং করা হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দেবো। তার আগে এখানটায় একটা দাগ দিয়ে দেবো, এইভাবে এখানটায় একটা দাগ দিয়ে দেবো। আমাদের যে এই কাপড়টা আছে এটা স্কার্টের জন্য, আমরা স্কার্টে কুচি দিয়ে তৈরি করব। তার জন্য আমরা এটাকে এইরকম ভাবে বিছিয়ে 4 ভাঁজ করে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে আমরা এটাকে 4 ভাঁজ করে নিব আগে। দেখতে পাচ্ছ এটা ডবল মাথা আছে, এদিকে ডবল মাথা, একটা দুটো, এটা ডবল, 4 ভাঁজ করে নিয়েছি। আমাদের এটা 4 ভাঁজ করা হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে এইভাবে 8.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। এখান থেকে এইভাবে 8.5 ইঞ্চিতে দাগ দেবো। দাগ দিয়ে এটাকে এইভাবে কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ, আমাদেরকে বুঝতে পারার জন্য আমি আবার দাগ দিয়ে দিচ্ছি ভালো করে। দেখতেই পাচ্ছ আমরা এটা 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এটাকে এইভাবে এখান থেকে কেটে এটাকে বার করে নেব। এটাকে এর উপরে রেখে এটাকেও কেটে নেব। আমরা এইভাবে 3টে 4টে যতটা আসবে কাপড় আমরা সেই হিসাবে কেটে নেব। দেখতেই পাচ্ছ এটাকে আমরা 4টে কেটে নিয়েছি, একটা দুটো 3টে 4টে। এই 4টে কাটা হয়ে গেছে। আমরা এই যে দুটো আছে এই দুটো আমরা নিচে ডাউনে দেবো, সব থেকে নিচে আমরা এই দুটোকে দেবো জয়েন দিয়ে। এই দিকটায় জয়েন দিয়ে দেবো, আমরা এইটাকে নিচে দেবো, এই দুটোকে নিচে দেবো। তারপরে উপরেরটাকে দেবো মাঝখানটায়, যেটা উপরে তো টপ হবে, আমরা মাঝখানটায় দেবো এটাকে। এটা আছে আমাদের, দেখে নেবো 36 ইঞ্চি আছে, এটাকে সোজা করে নেবো আগে। এইভাবে কেটে আগে এটাকে সোজা করে নেবো। এটা 36 ইঞ্চি আছে, এতে আমরা আরো একটা এতে জয়েন দিয়ে দেবো। এটা ডবল আছে, এটাকে মাঝখান থেকে কেটে এটাকে জয়েন দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এটাকে আমরা এখানে জয়েন দিয়ে দেবো। এটাকে এটা দেবো মাঝখানে, এটা থাকবে নিচে, আর এটা থাকবে ওপরে। এই টপটা থাকবে ওপরে, এটা থাকবে মাঝখানে, এটা থাকবে নিচে। এটা আসবে এখানটায় কুচি আসবে, এটা মাঝখানেটা, আর এটা থাকবে নিচে, এটা নিচেরটাই কুচি আসবে। এটা আমাদের এটা কাটিং করা হয়ে গেছে। আমরা আস্তিনটাকে কাটিং করে নেব। আমরা আস্তিনটাকে এই কাপড়টা থেকে কাটিং করব। আমরা আস্তিন দেবো 3.5 ইঞ্চি। আমরা এটাকে এইভাবে ডবল ভাঁজ করে নেব। তারপরে এইভাবে আবার একটা ভাঁজ দিয়ে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে আমরা ভাঁজ দিয়ে নিয়েছি। তারপরে আমাদের দিকটায় আগে একটা সোজা দাগ দিয়ে দেবো। আমরা হাতে কুচি হবে, আমরা এটাকে সোজা দাগ দিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আমরা 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। এদিকেও দিয়ে দেবো 3.5 ইঞ্চিতে দাগ। এই দাগটাকেও সোজা করে নেব। আমাদের আরমোলে কুচি হবে, তার জন্য আমরা এইভাবে আন্দাজ করে কেটে বার করে নেবো এটাকে।
দেখতেই পাচ্ছ আমাদের আস্তিনটা কাটিং করা গেছে, এদিকটায় জোড়া মাথা আছে, এটাকে আমরা কাটিং করে নেবো। এই দিকটাতে আমরা কাটিং করে নেবো, আমাদের দুটো আস্তিনই বাড়িয়ে আসবে। দেখতেই পাচ্ছ আমাদের আস্তিনটাও কাটিং করা হয়ে গেছে, আমাদের এইগুলো কাটিং করা হয়ে গেছে। তারপর আমরা গলাটাকে কাটিং করে নেব। আমাদের গলাটা কাটিং করতে হবে, গলার ডিপ দেবো, বেশি বড় দেবো না, আমরা এখানে 3.5 ইঞ্চিতে দাগ দেবো একটা, আর এদিক থেকে দেবো 2 ইঞ্চি 2 সুতোতে দিয়ে এইভাবে চৌকো করে আমরা এটাকে চৌকো শেপ দিয়ে নেব। তারপরে গোল রাউন্ড করে দেবো আমরা। দেখতেই পাচ্ছ আমাদের গোল এটা করা হয়ে গেছে। আমরা সামনে পাটটাকে আগে কেটে নেবো এইভাবে, এটাকে সরিয়ে আমরা ব্যাকটাকে কাটিং করে নেবো। ব্যাকটাতেও আমরা হালকা করে ডিপ দেবো, বেশি ডিপ দেবো না, 3.5 ইঞ্চি। এটাকেও কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ এটা আমাদের ব্যাক, এটা আমাদের সামনা, আমাদের কাটিং করা হয়ে গেছে। তারপর আমরা এটাকে সেলাই করে নেব। দেখতেই পাচ্ছ আমরা মেশিনে চলে এসেছি, এটা আমাদের আস্তিনের জন্য এই পটিটা, এই পটিটা দিয়ে আমরা কুচি দেবো। তার আগে আমরা আস্তিনের এই যে পটিটা, এর মাঝখানে একটা দাগ দিয়ে দেবো এইভাবে, দুটোতেই মাঝখানে একটা করে দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ দুটোতেই দাগ দিয়ে নিয়েছি। তারপর আমরা আস্তিনটাকে প্রথমে কুচি দিয়ে নেবো, আমাদের আস্তিনে কুচি হবে, তার জন্য যে আস্তিনটাকে আস্তিনের মাঝখানটাতে একটা কুচি দিয়ে দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আস্তিনের মাঝখানটাতেও দাগ দিয়ে নিয়েছি। তারপরে আমরা এই আস্তিনটার এই পটিটা এইভাবে রাখবো, রেখে আমরা আর এই আস্তিনটাকে এইভাবে নেব, নিয়ে এইখানটায় এইভাবে রেখে আমাদেরকে এই মাঝখানটাতে কুঁচি দিতে হবে। এই যে দাগ দিয়েছি দাগটার এখানটাতে আমাদেরকে কুঁচি দিতে হবে। এইভাবে আমাদেরকে হালকা হালকা করে কুঁচি দিয়ে দিতে হবে। তোমরা চাইলে আগে থেকেও কুঁচি দিয়ে নিতে পারো হাতে। দেখতেই পাচ্ছ এটা আমরা কুঁচি দিয়ে নিয়েছি। তারপরে আমরা এই পটিটাকে এইরকম ভাবে বার করে এটাকে এইরকম ডবল ভাঁজ করে আমরা এটা সেলাই দিয়ে দেবো। এইভাবে ধার দিয়ে একেবারে সেলাই দিয়ে দিতে হবে। এইভাবে আমাদেরকে এটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের হাতার এটা রেডি হয়ে গেছে। হাতাটা একইভাবে আমরা আরো একটা হাতা সেটাকেও করে নিব। দেখতেই পাচ্ছ আমরা দুটো হাতাই করে নিয়েছি, ঠিক মাঝখানটাতে আমরা কুঁচি দিয়েছি, বাকি এদিকটাই ফাঁকা আছে, এই দিকটাতেও ফাঁকা আছে, ঠিক মাঝখানটাতে আমরা কুঁচি দিয়ে দুটো হাতায় রেডি করে নিচ্ছি। এটাকে সাইড করে রেখে দেবো। এই টপটাতে চেন লাগিয়ে নেবো, ব্যাকটাতে আগে চেন লাগিয়ে নেবো। এই যে ব্যাক নিয়েছি, এখানটা একটা কাপড় নিয়েছি, আমরা কাপড়টাকে রেখে মাঝখান থেকে আমরা আগে একটা চেন লাগিয়ে নেবো। প্রথমে আগে আমরা এই কাপড়ের মাঝখান থেকে সেলাই দিয়ে নেবো এইভাবে। দেখতেই পাচ্ছ দুদিক থেকে ঠিক মাঝখানে একটা ফাঁকা রেখে আমরা এটা সেলাই দিয়ে নিয়েছি। এটাকে কাটিং করে নেবো আগে। এটা আমাদের কাটিং করা হয়ে গেছে। তারপর এটাকে আমরা উল্টে নিয়ে আমরা একটা সেলাই দিয়ে নেবো, হাত দিয়ে একদম সেলাই দিয়ে নেবো একটা। দেখতেই পাচ্ছ আমাদের ব্যাগটার পটি লাগানো হয়ে গেছে। তারপরে আমরা চেনটাকে নেবো, চেনটাকে বসিয়ে নেবো। চেনটাকে প্রথমে রাখবো, তারপরে এইটাকে এই ধার থেকে একদম ধার থেকে প্রথমে এটা আমাদেরকে সেলাই করতে হবে। এইরকম ধার থেকে একেবারে সেলাই করতে হবে। তারপরে এরকম ঘুরিয়ে নিয়ে আমরা এটাকেও লাগিয়ে নেবো। এইটাকেও এরকম ভাবে মুড়ে নেবো, পটিটা মুড়ে নিয়ে এটাকে সমান করে রেখে চেনটা না দেখা যায় সেই হিসাবে আমাদেরকে সেলাই করতে হবে। দেখতেই পাচ্ছ আমরা চেনটাকে লাগিয়ে নিয়েছি, চেনটা আমাদের দেখা যাচ্ছে না, চেনটা ভেতরে আছে। তারপরে যে বাড়তিটাকে আমরা কেটে দেবো। আমাদের চেন বসানো হয়ে গেছে। তারপরে আমরা শোল্ডারটা জুড়ে নেবো, শোল্ডারটাকে জুড়ে নেবো। তার জন্য আমরা এই ব্যাকটার সামনাটাকে নেবো, সামনাটাকে উপরে রেখে আমরা এই শোল্ডারটাকে এইভাবে জুড়ে নিতে হবে আমাদের। দেখতেই পাচ্ছ আমাদের শোল্ডারটা জুড়ে নিয়েছি আমরা। তারপরে আমরা গলায় পাইপিং করে নেবো, চেনটাকে খুলে আমরা গলায় পাইপিং করে নেবো। দেখতে পাচ্ছ আমরা এখানে ওরপ পটি নিয়েছি দুটো, এটাকে আমরা জয়েন দিয়ে নেবো প্রথমে। এইভাবে পটিটাকে জয়েন দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমরা এটাকে জয়েন দিয়ে নিয়েছি। তারপরে আমরা এই যে ব্যাগটাকে নেব, ব্যাগটাকে নিয়ে আমরা পাইপিংটা করে নেব। এইভাবে উল্টো দিক থেকে আমাদেরকে পাইপিংটা টানতে হবে। এইভাবে হালকা হাতে টান দেখে এটাকে লাগাতে হবে। দেখতেই পাচ্ছ আমরা পটিটাকে লাগিয়ে নিয়েছি। তারপরে এইভাবে এটাকে মুড়ে আমাদেরকে পাইপিং করে নিতে হবে, এরকম ডবল করে এইভাবে আমাদেরকে এটাকে সেলাই করে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজ। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। গ্লাস মাথাটাতে এসে এটাকেও এইভাবে মুড়ে দিতে হবে। এটাকে মুড়ে এইভাবে ডবল করে এটাকে পাকা করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের এটা রেডি হয়ে গেছে, আমাদের গলা রেডি হয়ে গেছে। তারপরে আমরা স্কার্টটাকে জুড়ে নেবো, স্কার্টটাকে জুড়ে নেবো। এটাকে একটা সাইডে রাখি আগে।
তারপর আমরা এইটাকে ফ্রিলটাকে জুড়ে নেব। আমরা এই যে ফ্রিল গুলোকে রেখেছিলাম এটাকে জুড়ে নেব। এটা মাঝখানেটা দেখতেই পাচ্ছ, এটা একটা ছোট আছে আর একটা বড়। এটাকে আমরা এইভাবে এখানটায় এটাকে জুড়ে নেব। দেখতেই পাচ্ছ এটাকে আমরা জুড়ে নিয়েছি। এটা আমাদের মাঝখানের পটিটা, এটা মাঝখানের ফ্রিলটা, এটাকে আমরা জুড়ে নিয়েছি। এটাকে সাইডে রেখে দেবো। তারপরে আমরা নিচের ফ্রিলটাকে জুড়ে নেব। নিচের ফ্রিলটা এরকম ডবল আছে, একটা দুটো আছে, আমরা এক সাইডে জুড়ে দেবো। দেখতেই পাচ্ছ এটাকেও আমরা জুড়ে নিয়েছি। তারপরে আমরা এই যে নিচের ফ্রিলটা আছে তার একটা মাথা যে কোনো একটা সাইড আমরা এরকম ভাবে মুড়ে নেব। নিচের ফ্রিলটার যে কোনো একটা সাইড এটাকে এইভাবে আমরা সরু করে সেলাই করে নেব। এইভাবে আমাদেরকে একদম সরু করে এটাকে সেলাই করে নিতে হবে। এইভাবে আমরা এটাকে সেলাই করে নেব। আমাদের ভিডিও কিরকম লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখতেই পাচ্ছ এটাকে আমরা সরু করে সেলাই করে নিয়েছি। তারপরে আমরা এটাকে এরকম ডবল করে 4 ভাঁজ করে এই মাঝখানে একটা দাগ দিয়ে দেবো। এইখানে মাঝখানে একটা দাগ দিয়ে দেবো। আমরা কুচি মাতে আমাদের সুবিধা হওয়ার জন্য তার জন্য মাঝখানে দাগ দিয়েছি। আমরা যে মাঝখানের ফিলটা এটাতেও দাগ দিয়ে দেবো। এরকম সমান করে এদিকে এখানটায় একটা মিডলে দাগ দেবো। তারপরে এটাকে 4 ভাঁজ করে এখানটাতেও একটা দাগ দিয়ে দেবো, এখানটাতেও একটা দাগ দিয়ে দেবো। তারপরে আমরা এটাকে রেখে এইভাবে রেখে আমরা এটাকে কুচি দিয়ে দেবো। আমাদের এটা মাঝখানের পাত, এটাকে রাখবো প্রথমে। তারপরে যে নিচের পাতটা আছে এটাকে এর উপরে রেখে আমরা কুচি দিয়ে দেবো। এইভাবে রেখে আমরা এটাকে কুচি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমরা কিরকম কুচি দিয়ে নিয়েছি। এইভাবে আমাদেরকে পুরোটাই কুচি দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমরা পুরোটাই কুচি দিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমরা এরকম ভাবে এইভাবে আমরা এটাকে ডবল ভাঁজ করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের এটা কিরকম কত সুন্দর কুচি দেওয়া আছে। তারপরে এটাকে ডবল ভাঁজ করে আমরা এটাকে এইভাবে 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে এখানটাতেও একটা দাগ দিয়ে দেবো। আর এই যে এখানটায় মিডিলটায় এখানটাতেও একটা দাগ দিয়ে দেবো। তারপরে আমরা এটাকে কোমরে লাগিয়ে নেব, জামার সাথে লাগিয়ে নেব। টপটাকে নিয়ে আগে আস্তিনটা আমরা লাগিয়ে নেব। আগে আস্তিনটাকে লাগিয়ে নেব। আমরা এই দিক থেকে এটাকে কুচি দিয়ে এটাকে আস্তিনটা লাগিয়ে নেব। আমরা এই মাঝখানের একটু দূর থেকে এটাকে কুচি দিতে আরম্ভ করব। দেখতেই পাচ্ছ আমরা আস্তিনে কুচিটা দিয়ে নিয়েছি। আমাদের একদিকে আস্তিন লাগানো হয়ে গেছে। একইভাবে আরো একদিকে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমরা দুদিকেই আস্তিনটা লাগিয়ে নিয়েছি। তারপরে এইভাবে এটাকে ভাঁজ দিয়ে আমরা যে কোনো একটা সাইড বের করে নেব। এই সাইড আস্তিনের মৌরি থাকবে 8.5 ইঞ্চি, আমরা 8.5 ইঞ্চি রেখে এটাকে ঘের করে নেব। দেখতেই পাচ্ছ আমরা একটা সাইড ঘের করে নিয়েছি। তারপরে যে মিডিলে আমরা একটা দাগ দিয়ে দেবো এখানটায় আমাদের কুচি দেওয়ার জন্য। তারপরে আমরা এটাকে এইভাবে রেখে সামনের পাতটা এইভাবে রেখে আমরা স্কার্টটাকে কুচি দিয়ে নেব। কোমরে স্কার্টটাকে এইভাবে রাখবো, রেখে আমরা এটাকে কুচি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এইভাবে আমাদেরকে এটাকে কুচি দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমরা কত সুন্দর ভাবে এটাকে কুচি দিয়ে নিয়েছি। আমাদের জামা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আমরা তারপরে আমরা এটাকে সাইডটাকে ঘের করে নেব। এইভাবে উল্টো করে নেব, উল্টো করে সাইডটাকে ঘের করে নেব। এইভাবে ধরে আমরা সাইডটাকে ঘের করে নেব। আমাদের হাতার মৌরি আছে 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি রেখে আমরা এটাকে ঘের করে নেব। আমাদের জামা তৈরি হয়ে গেছে। এটাকে আমরা সিধে করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের জামাটা কত সুন্দর লাগছে। কত কম কাপড়ের মধ্যে আমরা জামাটাকে তৈরি করে নিয়েছি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই। দেখতেই পাচ্ছ।